বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে হচ্ছে সোমবার। আজকে সকাল থেকে তোমাদের সাথে তোমাদের সাথে আমি আমার ভিডিওটা শেয়ার করব। তো আজকে ঘটনাটা হচ্ছে সকালবেলা আমার মেয়ে 8টার সময় পড়া ছিল। তো 7:30টার সময় ঘুম থেকে তুললাম। ও ডাক্তার নিয়ে জামা কাপড় পরে বইখাতা গুছিয়ে ও বেরিয়ে গেল 8:45 নাগাদ। তারপর আমি 8টার সময়, আমার হাজব্যান্ডকে তোমরা জানোই যে পেপার দেয়, তো 5:30টার সময় পেপার দিতে চলে গেছে। আর তারপরে আমি কী করলাম, ঘর দাঁড়ানো মুছলাম, বাসন মাজলাম, তোমার দেখালেনি। আমি বাসন মাজলাম, কাপড় কাচলাম, স্নান করলাম। করে এত আমাদের না কলপাটটা যে আছে না, সেটা একদম মানে মনে হবে না গুহার ভেতরে কলপাটটা, চৌবাচ্চা, তার মধ্যে আমরা সবাই কাজ করি। একজন যদি ঢুকে যায় ওই চৌবাচ্চার ভিতরে কাজ করতে, আর একজন কাজ করতে পারে না, এরকম অবস্থা। সেই জায়গায় আমাদের কাজ করতে হবে। তোমাদেরকে একবার ভাবলাম শেয়ার করি, তারপর আমার না পরে আমি অন্য একটা সময় আমি তোমাদেরকে এটা শেয়ার করি যে আমাদের বাথরুমটা ঠিক কেমন, যেখানে আমরা কাজ করি ডেলি। তো ঠিক আছে, চলো। এখন আমি সব কাজ আমি ঘরের হয়ে গেছে। এখন টিফিনটা বানাবো, চান টান করে নিয়েছি, টিফিনটা বানাবো। তারপর কারণ মেয়ে আসবে এক্ষুনি, আসতে যাই হোক, বাচ্চা মানুষ কিছু না খেয়ে একটা বিস্কুটও দাঁতে কেটে যায় না, বলে বমি হয়, ওই জন্য কিছু খেয়ে আসে, এক বোতল জল নিয়ে যায়। যাই হোক, তা আমি এখন তাড়াতাড়ি করে টিফিনটা বানিয়ে নিই। এসে ওর টিফিন খাবে, ওর বাবা খাবে। তারপর হচ্ছে আমার ছেলে, ও চান করা হয়ে গেছে, ও এখন ঘরে বসে আছে, টিভিতে কার্টুন দেখছে। তো ঠিক আছে, তারপর ও খাবে, সবাই মিলে খাওয়া দাওয়া হবে, তারপর আবার দুপুরে রান্না। তো চলো, আজকে এখন আমি এতটাই, পরে আমি আবার আসছি, পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই দেখো, কাপড় কাচতে বসেছি। এই এতগুলো কাপড় পরে রয়েছে, কাপড় কাচবো, ছেলে মেয়ে আমার হাজব্যান্ডের। আর এই বাসন মাজতে বসবো। হ্যাঁ, এই কাপড় নিয়ে বসেছি, কাচবো, কাঁচা হয়ে যাবে। বন্ধুরা, আটা মাখা হয়ে গেছে, এই যে আটা রুটি লেচি করে নিয়েছি। এবার এই যে রুটি বেলা হয়ে গেছে। এবার রুটিটা, আটাটা এবার ওই দুটো করে রুটি, মানে কটা করে 5-6টা করে রুটি বেলি আর সেকি। কারণ আমার ওখানে যে ওভেন আছে, সেখানে আমার জায়গা নেই, আমাকে রুটি করতে অসুবিধা হয় খুব। তার জন্য কটা করে রুটি বেলে নিয়ে যায়, আবার কটা করে রুটি বেলে নিয়ে গিয়ে সেকে আবার এসে কটা বেলি। তো চলো, আলু ভাজা রুটি করে নিই, তারপরে দেখা হচ্ছে। তো চলো, টিফিন হয়ে গেছে দুপুরবেলা, সকালবেলা, দুপুরে দেখি ভুলভাল বলি, সকালে টিফিন হয়ে গেছে, টিফিন খাওয়া হয়ে গেছে। দুপুরে রান্না করলাম, রান্নাবান্না করে এখন বেঁধে খেতে দেবো, ছেলে মেয়েকে খেতে দেবো, তারপর আমরা স্বামী স্ত্রী খাবো। তো চলো এখন দেখাই তোমাদের আজকে আমরা কী রান্না করলাম। এই হলো সাদা ধবধবে ভাত, 1 হাঁড়ি। আর এটা হচ্ছে ঢ্যাঁড়স আলু ভাজা, উচ্ছে ভাজা, পটল ভাজা, পেঁয়াজ রসুন দিয়ে ডাল, গন্ধরাজ লেবু, আর হচ্ছে ফাইনালি ডিম ভাজা। একটা ডিম, মানে দুটো 4টে ডিম ভাজা। দুটো হচ্ছে ছেলে মেয়ে একসাথে ভেজেছি, আর দুটো হচ্ছে আমাদের একসাথে ভেজেছি, মানে স্বামী স্ত্রী। কিন্তু এবার বলবে কেন আলাদা আলাদা কেন ভাজলে? না, ছেলে মেয়ে পেঁয়াজ খায় না, ওই জন্য ওদের দুজনে শুধু কাঁচা লঙ্কা দিয়ে ডিম ভাজা। আর আমার বরের সেটা হচ্ছে পেঁয়াজ কাঁচা লঙ্কা দুটো দিয়েই ডিম ভাজা। তাই জন্য দুজনের আলাদা আলাদা ডাবল ডিম দিয়েই করা হয়েছে। ওদের দুটো নিয়েছি ডাবল ডিমে, আর আমাদেরও তাই। তো চলো খেয়ে নিই।